সুন্দর করা মানেই আগামীর ভবিষ্যৎ রচনা। আমাদের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আমরা যে অধিকার ফিরে পেতে বসেছি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে, এটাকে সামনে রেখে সকলের যুগ্মপথ উপস্থিতি দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। নিয়োগ বঞ্চিত নিবন্ধিত 64 জেলার শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি বৈষম্য মুক্ত হওয়ার যে পন্থা এবং সকলের আশা ভরসা স্বপ্ন বাংলাদেশ বৈষম্য মুক্ত করার মাধ্যম হিসেবে আমরা সকলে একত্রিত হয়েছি, একতাবদ্ধ হয়েছি, তাদের কাঁধ মিলিয়ে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর দিন শেষে যাতে আমাদের এই অবস্থান কর্মসূচি সুন্দর সাফল্যমণ্ডিত এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নের সিঁড়ি হয়, সেজন্য সকলের ধৈর্য, সহিষ্ণুতা এবং মেধার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। দিন শেষে সত্যের জয় হবেই, সত্যের জয় হতেই হবে, আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আমরা এখনো প্রত্যাশা করি যারা ঘরে বসে আছেন, যারা 64 জেলার প্রকৃতপক্ষে নিয়োগ বঞ্চিত বৈধ সনদ আছে, আপনি আর একবার আসুন, আর একবার এসে আমাদের এই যে আর মাত্র 10% মতো ধাক্কা দিতে পারলেই আমরা সফল কাম হব। এই সফল কামের শেষ হাসিটা হাসার জন্য আপনারা আর একবার আসবেন এবং আপনাদের নিয়েই আমরা সফল কাম হয়ে আমাদের অধিকার ফিরে পেয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে কচিকাঁচা শিক্ষার্থীদের যোগ্য দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষাক্ষেত্র পরিচালনার যে অভিপ্রায় নিয়ে আমরা রাস্তায় নেমেছি, এর বাস্তবায়ন করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমি যারা দূর দূরান্ত আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের ব্যাপারে অলরেডি আমাদের অভিভাবক হয়ে বিএমপি থেকে সেলিম ভুঁইয়া স্যার এবং ফজলুল স্যার আমাদের সংহতি প্রকাশ করেছে এবং ব্যাপারটা নিয়ে তদারকি করছে। আমরা প্রত্যাশা করি আপনার লেভেল থেকেও যদি এই সুযোগ থাকে আপনি কাজে লাগান। আমরা এখানে কোনো দলীয় ব্যানারে আসিনি, আমরা আমাদের অধিকার ফিরে পেতে এসেছি। সুতরাং জামাত বলেন, যাই বলেন, আপনার অবস্থান থেকেও আপনার সহায়ক ভূমিকায় আমাদের দাবিটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য আপনি কাজ করতে পারেন। তবে তার থেকে বড় জিনিস, আপনি অবশ্যই মাঠে আসবেন। মাঠে এসে আমাদের হয়ে আমাদের স্বপ্ন, আপনার স্বপ্ন এবং সারা বাংলাদেশ বৈষম্য মুক্ত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। দিন শেষে আজকের দিনটা যাতে ভালো হয় এবং আমরা মনে করছি আগামী 2-1 দিনের মধ্যে আমাদের সফলতার যে ঘোষণা সেটা আসবে। সুতরাং এই অল্প সময়ের মধ্যেই আপনারা আর ঘরে বসে থাকবেন না, একবার কষ্ট করলেই আপনারা সারা জীবন ভালো থাকতে পারবেন, সেই প্রত্যাশায়, সেই স্বপ্ন নিয়ে, সেই হাত ধরে আমরা এগোচ্ছি। আপনার সহযোগিতা কামনা করছি। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, এখনো আছেন এবং আশা করি বিজয় আসার আগ পর্যন্ত আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সম্মানিত 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এখনো এনটিআরসি এর সামনে ভবনের সামনে উপস্থিত হতে পারেন না, আপনারা অবশ্যই আপনারা চলে আসবেন। আমাদের নিয়োগ হবে ইনশাল্লাহ হবেই, আপনারা আসবেন। আল্লাহ তাআলা বারানায় আমল কিছু কাজ নেই।